হ্যালো, শুনতে পাচ্ছ তোমরা? শুনতে পাচ্ছ? ঠিক আছে। তো আমাদের ক্যাটালগিং ক্লাস মোটামুটি কমপ্লিট। তো ক্যাটালগিং এর আমরা একটা নতুন বিষয় জানবো, ঠিক আছে? এটা করানো হয়নি। এটা হলো ক্লাসিফিকেশন ক্যাটালগিং কোড। ঠিক আছে, ক্যাটালগিং এর দুটো আছে। অ্যাংলো আমেরিকান কোড তোমাদের অলরেডি কমপ্লিট হয়ে গেছে ক্লাস। ক্যাটালগিং ক্লাসিফিকেশন ক্যাটালগিং কোড থেকে তোমাদের অনেক দুটো প্রশ্ন আসে, ঠিক আছে? সেটা ভালো নম্বরের প্রশ্ন আসে। 18 নম্বরের প্রশ্ন এখানে পাবে না, এখানে সব থেকে কম নম্বরের প্রশ্ন পাবে পাবে পরীক্ষায়। এই জন্য এটা করে জেনে রাখা ভালো, কারণ পরীক্ষায় প্রশ্ন যেহেতু দেয়, ঠিক আছে? আমরা আজকে ক্লাসিফিকেশন ক্যাটালগিং কোড করব। এতদিন আমরা অ্যাংলো আমেরিকান ক্যাটালগিং কোড করেছি, সেই রুলসে কিন্তু এই নিয়ম হবে না, ঠিক আছে? এটা আলাদা নিয়ম। প্রথম থেকে একটু অনুসরণ করে দিচ্ছি, ঠিক আছে? দেখো, এখানে আমরা প্রশ্নটা দেখাচ্ছি কিরকম প্রশ্ন হয়, তাহলে একটু বুঝতে পারবে, ঠিক আছে? প্র্যাকটিক্যাল প্রশ্নগুলো তারপর আমি করাচ্ছি। 15 নম্বরে যাচ্ছি। দেখো, এখানে বলা আছে, ঠিক আছে? আমরা যদি সব থেকে এই নম্বরটা দেখি, সাপোজ আগে গ্রুপ গ্রুপ এর মধ্যে কিন্তু অ্যাংলো আমেরিকান ক্যাটালগিং কোড, ঠিক আছে? অ্যাংলো এতে হলো অ্যাংলো, ঠিক আছে? এতে আমেরিকান ক্যাটালগিং রুলস, আর্থে হলো রুলস, ঠিক আছে? অ্যাংলো আমেরিকান ক্যাটালগিং রুলস সম্পর্কে আমরা অলরেডি জেনেছি, ঠিক আছে? বুঝতে পারলে? অ্যাংলো আমেরিকান ক্যাটালগিং রুলস এগুলো প্রত্যেকটি করানো হয়েছে 18 নম্বরের যে প্রশ্নগুলো, ঠিক আছে? এটা যেটা আমরা এতদিন করেছি সেটা তোমরা অলরেডি পারো, ঠিক আছে? এখন আমরা করাবো, এটাই একটু আমরা আলোচনা করব, ঠিক আছে? দেখো, এখানেও কিন্তু আমরা দেখি যে অ্যাংলো আমেরিকান ক্যাটালগিং রুলস, এখান থেকে কটা করতে বলেছে? 5 থেকে 8-এর মধ্যে যে কোনো দুটি প্রশ্নের উত্তর দিতে বলছে, ঠিক আছে? অ্যাংলো আমেরিকান ক্যাটালগিং রুলসের মধ্যে 5 থেকে 8, 5 থেকে 8-এর মধ্যেই দিতে বলেছে, ঠিক আছে? আর অন্যগুলোতে দেওয়া যাবে না, ঠিক আছে? তাহলে আমরা 5 নম্বর, 5 থেকে 8-এর মধ্যে যে কোনো দুটি, অর্থাৎ 5, 6, 7, এই 8, এই 5 থেকে 8-এর মধ্যে আমরা যে কোনো দুটি প্রশ্নই শুধুমাত্র অ্যান্সার দিতে পারবো, ঠিক আছে? অ্যাংলো আমেরিকান ক্যাটালগিং রুলসের মধ্যে। আর এই যে ক্লাসিফিকেশন ক্যাটালগিং কোডের মধ্যে আমরা শুধুমাত্র 9 থেকে 10-এর মধ্যে যে কোনো একটি প্রশ্নের অ্যান্সার দিতে পারবো, ঠিক আছে? 9 থেকে 10-এর মধ্যে। তাহলে 9 থেকে 10-এর মধ্যে কোন প্রশ্ন দুটো? এই যে 9, 10, এই দুটোর মধ্যে যে কোনো একটা, ঠিক আছে? করতেই হবে, কোনো করার নেই, ঠিক আছে? কিন্তু অ্যাংলো আমেরিকান ক্যাটালগ কোডের অনেকগুলো অপশন পাচ্ছ, কিন্তু এখানে অপশন দুটোর মধ্যে যে কোনো একটা পাচ্ছ, দুটো পাবে প্রশ্ন, তার মধ্যে যে কোনো একটা বেছে নিতে হবে। তাহলে আমরা চলে যাচ্ছি এখন, সেখানে চলে যাচ্ছি। এগুলো বর্গিত ক্লাসিক ক্যাটালগিং কোড আগের দিন ক্লাসে করানো হয়েছে, ঠিক আছে? তাই একটু বলে দিচ্ছি। বর্গিত ক্যাটালগিং কোড এটা, যেমন এই বর্গিত ক্যাটালগিং কোডে কিন্তু রঙ্গনাথন নাম দেন। এই বর্গিত ক্যাটালগিং কোডের জন্য তোমাদের কিন্তু ওই ক্লোন ক্লাসিফিকেশনের সেই বইটাই ফলো করতে হবে, যে বইটা আমরা ক্লোন ক্লাসিফিকেশন যেটা করেছিলাম আমরা 6 পেপারে, ঠিক আছে? সেই বইটাই ফলো করতে হবে এই ক্ষেত্রে। এখানে যেমন আমরা যদি দেখি, আগের দিন করানো হয়েছিল, ঠিক আছে? এখানে যেমন আমরা যেভাবে আমরা অ্যাংলো আমেরিকান ক্যাটালগিং কোড করেছিলাম সেম একইভাবে এরও অনেকগুলো রয়েছে, ঠিক আছে? যেমন কোনো সময় অথার থাকলে অন্যরকম করে হেডিং হবে, কোনো সময় এডিটর থাকলে, এগুলো সমস্ত এর মধ্যেও রয়েছে, ঠিক আছে? এখন এটা কীরকম হবে দেখতে? যেমন আগেরটা আমরা অ্যাংলো আমেরিকান ক্যাটালগিং রুলসে আমরা দেখেছিলাম কিন্তু অন্যরকম টেবিল। এখানে টেবিলটা প্রায় একই, কিন্তু টেবিল কিন্তু একই, এখানেও একটা আছে, এখানেও আছে। তারপরে এই পাশে আমাদের লিখতে হতো, এখানে কল নম্বর লিখতে হতো। অ্যাংলো আমেরিকান রুলসে কীরকম নিয়ম ছিল? এখানে কল নম্বর লিখতে হতো, এখানে এসিসি নম্বর লিখতে হতো, এখানে আইএসবিএন নম্বর লিখতে হতো, এখানে টাইটেল লিখতে হতো। এই ক্ষেত্রে টাইটেল লিখতে হতো অ্যাংলো আমেরিকান রুলসের মধ্যে।
কিন্তু এই ক্ষেত্রে কিন্তু সেরকম হবে না, এই ক্ষেত্রে টেবিলটা এইরকম হবে। ঠিক আছে, আমরা যেটা দেখতে পাচ্ছি এখন হেডিং সেকশন, অর্থাৎ এটাকে লিডিং সেকশন বলা হয় এই ক্ষেত্রে। ঠিক আছে, এখানে কল নম্বর হবে, শুধুমাত্র কল নম্বর প্রশ্নে পেয়ে যাবে, প্রশ্ন দেখে দেখে লিখবে। ঠিক আছে, তারপরে হেডিং পাবে। হেডিং বলতে এইখানে হেডিং সেকশন অর্থাৎ অথার নাম হবে এই ক্ষেত্রে। ঠিক আছে, ক্লাসিফিকেশন ক্যাটাগরি রুলসের ক্ষেত্রে শুধুমাত্র হেডিং সেকশনে অথার নাম হবে। ঠিক আছে, শুনতে পাচ্ছ তো তোমরা সকলে? হ্যালো, হ্যাঁ। এখন আবার হ্যাঁ, দেখো টাইটেল সেকশন। এই টাইটেল সেকশন আমরা যেভাবে আমরা অ্যাংলো আমেরিকান ক্যাটালগিং রুলসের টাইটেল সেকশন আমরা সবার উপরে লিখতাম অথবা এখান থেকে শুরু করতাম। ঠিক আছে, এখানে কিন্তু কল নম্বর, অথার নম্বর, হ্যাঁ 7 পেপার, 7 পেপার, 6 পেপারে কোলন ক্লাসিফিকেশন বইটি ফলো করতে হবে এই ক্ষেত্রে। ঠিক আছে, মানে 7 পেপারের যখন সি থাকবে, ঠিক আছে, ক্লাসিফিকেশন ক্যাটালগিং রুলস, ক্লাসিফিকেশন ক্যাটালগিং রুলস কে দিয়েছিলেন? রঙ্গনাথন দিয়েছিলেন। রঙ্গনাথনের বই একটাই, যেটা আমরা 6 পেপারে ক্লাসিফিকেশনের যে বইটা করেছিলাম, ক্লাস নম্বর কীভাবে বের করতে হয়, 6 পেপারে যে বইটা তোমাদের কাছে আছে তো, সেই বইটাই। ঠিক আছে, এটা কিন্তু 7 পেপার। ঠিক আছে, আমরা 7 পেপারে কিন্তু দেখিয়েছি। ঠিক আছে, এই 7 পেপারে, ঠিক আছে, এখানে যেমন এই যে অ্যাংলো আমেরিকান ক্যাটালগিং রুলস, এদিকে সিসিসি। ঠিক আছে, ক্লাসিফিকেশন ক্যাটালগিং রুলস। টাইটেল সেকশন, প্রশ্নের টাইটেল দেওয়া থাকে, প্রশ্নের দিকে টাইটেল এখানে লিখবে। ঠিক আছে, এই নিয়ম ফলো করে লিখবে, এটা তোমাদের মনে রাখতে হবে। ঠিক আছে, কোথায় হেডিং সেকশন, হেডিং কোথায় দেবো, কোথায় টাইটেল বসাবো, কোথায় নোট সেকশন। কোনো সময় লেখা এদিকে যেন বের না হয়, এদিকে যাতে বের না হয়, এদিকে যাতে বের না হয়। ঠিক আছে, এই ঘরে যাতে লেখা এদিকে যাতে না আসে। ঠিক আছে, আর এইখানে আমরা এসএসসি নম্বর লিখবো, প্রশ্নে এসএসসি নম্বর। আমরা যেমন অ্যাংলো আমেরিকান ক্যাটালগিং করতে কোথায় লিখতাম, আমরা এইখানে লিখতাম। ক্লাসিফিকেশন ক্যাটাগরি রুলসে কোথায় লিখবো, আমরা এখানে লিখবো। ব্যাপারটা বুঝতে পারলে? লেখার নিয়ম নিয়মটা দেখে বুঝতে পারলে কোথায় লিখতে হবে? বলো, কারো কোনো প্রশ্ন থাকলে বলো। নিয়মটা বুঝতে পারলে? এটা কিন্তু মেন এন্ট্রি। ঠিক আছে, খুবই সহজ। ঠিক আছে, প্রশ্ন দিকে যে প্রশ্নে দেওয়া থাকবে, প্রশ্ন দিকে শুধুমাত্র লিখবে, খালি নিয়মটা একটু চেঞ্জ হচ্ছে, মানে ঘরগুলো যেখানে আমরা বসাতাম সেখানে একটু পরিবর্তন হচ্ছে। ঠিক, হ্যাঁ এটাই, শুধু জায়গাগুলো একটু পরিবর্তন হচ্ছে, আর কিছু না। ঠিক আছে, বাকিটা বুঝতে পারলে? তাহলে আমরা ঠিক আছে, তাহলে আমরা এখন এটা আমরা জানলাম মেন এন্ট্রি। ঠিক আছে, মেন এন্ট্রিতে এইটা হবে। এই ক্ষেত্রে কিন্তু টেস্টিংটা আলাদা সঙ্গে করতে হবে। ঠিক আছে, আমরা যেমন অ্যাংলো আমেরিকান ক্যাটালগিং রুলসে আমরা এই মেন এন্ট্রির মধ্যেই আমরা দেখাতাম, টেস্টিং করে দেখাতাম, কিন্তু এখানে টেস্টিংয়ের জন্য আলাদা বক্স করে টেস্টিং করতে হবে। ঠিক আছে, আলাদা বক্সের মধ্যে যেমন এইরকমই আলাদা থাকবে একটা, সেটা দেখাবো আমরা কীভাবে টেস্টিং করতে হয়। ঠিক আছে, আমরা লিডিং সেকশন কি আমরা জানি, কল নাম্বার, হেডিং সেকশন, অথর নেম, এগুলো আমরা জানি। ঠিক আছে, তো টাইটেল সেকশনে কী কী হয় এগুলো তোমরা, এটা পিডিএফটা তোমাদের পাঠিয়ে দিয়েছি। ঠিক আছে, টাইটেলের ক্ষেত্রে কী কী হতে পারে। ঠিক আছে, টাইটেলের ক্ষেত্রে কী কী হতে পারে, সাব টাইটেল, টাইটেল, সাব টাইটেল। ঠিক আছে, এডিশন দেখতে হবে, যদি কোলাবোরেশন থাকে সেগুলো দেখতে হবে যদি টাইটেল থাকে। নোট সেকশনে সেগুলো দেখতে হবে। নোট সেকশনে বলতে যেগুলো এক্সট্রাভাবে পড়ে লেখা থাকে সেগুলো। ঠিক আছে, আলাদা আলাদাভাবে। তোমরা যেমন ওই যে অ্যাংলো আমেরিকান ক্যাটালগিং কোর্টেও কিন্তু নোটস বলে কিছু পেয়েছিলে, সেই রকম এখানেও নোটস বলে লেখা থাকবে প্রশ্নে। ঠিক আছে, প্রশ্ন একই থাকবে, দেখবে একই রকম প্রশ্ন, মানে শুধু নিয়মটা আলাদাভাবে করতে হবে। এই যে একটা নিয়ম স্যাম্পল দেখিয়ে দেখানো আছে। ঠিক আছে, এইরকম দেখতে হবে। যেমন এটা কল নাম্বার, এটা হলো হেডিং সেকশন, কথার নাম আছে। ঠিক আছে, তারপরে এটা টাইটেল, সাব সাবটাইটেল, তারপরে যে এডিশন দেওয়া আছে। ঠিক আছে, তারপরে যে নোট সেকশন যদি নোট থাকে, আর এসিসি নম্বর। এসিসি নম্বর আমরা এতদিন এখানে বসেছিলাম, এখন এখানে বসেছে, এখানে কল নম্বরটা এখানে বসেছে। ঠিক আছে, আগে কল নম্বর আমরা এখানে বসাতাম, মানে দুটোই মানে এখানে না বসে এই ঘরে বসেছে দুটোই, সেটা একটু চেঞ্জ হচ্ছে।
দেখো টেস্টিং করার ক্ষেত্রে আমরা যদি দেখি, যেমন টেস্টিং করতে হবে এইরকম করে, ঠিক আছে। এটা হলো টেস্টিংয়ের বক্স, ঠিক আছে। টেস্টিংকে 4 ভাগে ভাগ করেছে, ক্লাস ইন্ডেক্স এন্ট্রি, বুক ইন্ডেক্স এন্ট্রি, ক্রস রেফারেন্স এন্ট্রি। আর এটাই আমরা করবো যখন বুঝতে পারবে কীভাবে করতে হয়। এটা সহজ, এতটাই কঠিন না, এখানে শুধু দেখেছি একটু কঠিনভাবে। দেখো এগুলো একটু জানবে, শর্ট লিঙ্ক, আনশর্ট লিঙ্ক, ঠিক আছে। এগুলো একটু পড়ে নেবে, তাহলে একটু অনেক ক্লিয়ার হবে। মানে শর্ট লিঙ্ক কি, শর্ট লিঙ্ক বলতে মানে যেটা বেশি গুরুত্ব দেওয়া হয়, আর আনশর্ট লিঙ্ক বলতে যে বিষয়টাকে গুরুত্ব দেওয়া হয় না, প্রশ্নে যদি থাকে সেটাকেও আমরা মানে সেই ক্লাস নম্বরটাকে আমরা গুরুত্ব দিই না, ঠিক আছে। এই ক্ষেত্রে কিন্তু আমরা কোলন ক্লাসিফিকেশন বইটা ফলো করতে হবে, ক্লাস নম্বর বের করার ক্ষেত্রে ক্লাস নম্বর বের করতে হবে শুধুমাত্র, এটাই একটা। আর ক্লাস নম্বর তোমরা তো পারো, ক্লাস নম্বর কীভাবে বের করতে হয় তোমরা অলরেডি জানো, সেটা তো এতটা কঠিন নয়, ঠিক আছে। সেটা কীভাবে বের করতে হয় আমরা সব বলে দেবো, ঠিক আছে। এখন এই ক্ষেত্রে একটা গুরুত্বপূর্ণ যে আমরা যেমন টাইটেল, যেমন আগে যেমন কি লিখেছিলাম উল্টে টাইটেল লিখতাম, ঠিক আছে। এই ক্ষেত্রে সেম, প্রথমে আমরা প্রথম অথর থাকলে কীভাবে টাইটেল উল্টে লিখতাম সেরকম ছিল অ্যাংলো আমেরিকান ক্যাটালগিং রুলসে। এই ক্ষেত্রেও ক্লাসিফিকেশন ক্যাটালগিং রুলস রঙ্গনাথনের ক্ষেত্রে সেমভাবে। দেখো এখানে জয় মুখার্জি সাল দেওয়া আছে, ঠিক আছে। এটা একটা নাম, প্রশ্নের এটা একজন অথারের নাম দেওয়া আছে, এটাকে উল্টে কীভাবে লিখেছে মানে কীরকম হবে, মানে যখন আমরা মেন মানে অথার হেডিং সেকশনে যখন লিখবো আমরা হেডিং সেকশন একটু আগেই জানলাম কোনটাকে লিডিং সেকশন বলে, যেটা কল নম্বর। হেডিং সেকশন কি অথারের নাম হবে, তাহলে অথারের নাম কীভাবে লিখবো, মুখার্জি, এই যে মুখার্জি, টাইটেলটা আগেও এসে গেল, ঠিক আছে। সেটা সবসময় আমরা বড় হাতে লিখবো, ঠিক আছে। অথারের নাম সবসময় বড় হাতে, টাইটেলটা আমরা সবসময় বড় হাতে লিখবো, আর বন্ধনীর মধ্যে সেটা লিখবো জয়, মানে অরিজিনাল যেটা মানে তার নামটা, ঠিক আছে। টাইটেল বাদে জাস্ট তার সার নামটা, ফার্স্ট নেমটা, সেটা আমরা ফার্স্ট বন্ধনীর মধ্যে রাখবো, ঠিক আছে। জয় লিখে রাখবো এই যে এরকম করে, ঠিক আছে। বুঝতে পারলে কীভাবে লেখা হয়েছে, মানে এটা সব ক্ষেত্রে কিন্তু এরকম রুলস, ঠিক আছে। এই যে পরের নামটা দেখে নাও, ঠিক আছে, পরেরটা, তো পরের এক্সাম্পলগুলো দেখলেও মানে ক্লিয়ার হয়ে যাবে, ঠিক আছে। বলে এক্সাম্পলগুলো দেখে ক্লিয়ার হলো তো কীভাবে উল্টে লেগেছে কোনো নাম থাকলে, বুঝতে পেরেছো এক্সাম্পলগুলো দেখে। হ্যাঁ, নামটা যেমন আছে সেটা, হ্যাঁ, নাম নামটা যেমন আছে সেরকমই লিখবো, মানে তার ফার্স্ট নামটা, আর আর তার টাইটেলটা ওই যে বড় হাতে লিখবো সবসময়, ঠিক আছে, সেটাই। তাহলে আমরা এখন প্রশ্নে চলে যাচ্ছি, কীভাবে প্রশ্ন সলভ করে, একটা প্রশ্ন সলভ করাচ্ছি, ঠিক আছে। এরকম প্রশ্ন থাকে, আমরা সর্বপ্রথম ফার্স্ট অথার দিয়ে করাচ্ছি না, কারণ জয়েন অথার পারলে ফার্স্ট অথারও পাবে। আমরা জয়েন অথারটা দিয়ে করাচ্ছি কারণ এটা পড়লে সব প্রায় বেশিরভাগটাই করতে পারবে, ঠিক আছে, নিজে নিজেই করতে পারবে। একটা শুধুমাত্র মানে ক্লাসিফিকেশন ক্যাটালগিং রুলস যদি বুঝতে পারো, ঠিক আছে, প্রায় বেশিরভাগটাই সবগুলো যে ধরনের প্রশ্ন আসুক না কেন, যে কোনো একটা দুটো প্রশ্নে অ্যান্সার করতে হবে, এই জন্য এতটাও। আর বেশিরভাগটাই তোমরা সবসময় অ্যাংলো আমেরিকান ক্যাটালগিং রুলসটা বেশি জোর দেবে, কারণ সেখানে সব থেকে বেশি নম্বর, ঠিক আছে। এটাতে বেশি নম্বর নেই, এটা কিছু করে আসলেও নম্বর পাবে। তাহলে আমরা জয়েন অথার, দেখো জয়েন অথার থাকলে আমরা কি মাঝখানে অ্যান্ড যোগ করবো, দুটো যদি অথার থাকে, দুজন অথার থাকে, ঠিক আছে, মাঝখানে আমরা অ্যান্ড যোগ করবো। টাইটেল লেখার নিয়ম কি, এক্ষেত্রে টাইটেল, তারপরে আমরা যেমন কোলন চিহ্ন দেবো, সাব টাইটেল, তার ডট লিখবো, তারপরে কোনো যদি এডিশন থাকে এডিশন লিখবো, ঠিক আছে, ঠিক আছে। এইরকম করে আমরা সাজাবো টাইটেল লেখার নিয়ম, আমরা টাইটেল কীভাবে লিখবো। তাই এটা জানলে আশা করি আর কোনো সমস্যা হবে না। এখন এটা একটা প্রশ্ন আমরা দেখিনি, যেমন কী দেওয়া আছে, স্ট্যাটিস্টিক, ঠিক আছে, এ ফ্রেশ অ্যাপ্রোচ বাই, এটা কী লিখেছে, ডোনাল্ড, ঠিক আছে, NALD, এন হবে, ডোনাল্ড ইজ
সারদার, ঠিক আছে, সান্দার্স অ্যান্ড মানে দুজন অথার আছে, দুজন অথার, তার 4th এডিশন দেওয়া আছে, তারপরে এটা পাবলিশিং দেওয়া আছে, নিউ ইয়র্ক দেওয়া আছে। এটা একটা প্রশ্ন। টিভি টিভি এরকমই ছিল, একই রকম দেখতে, ঠিক আছে, যেমন কল নম্বর দেওয়া আছে, এসিসি নম্বর দেওয়া আছে, কিন্তু এটা করতে বলছে ক্লাসিফিকেশন ক্যাটাগরি রুলস করতে বলছে। কীভাবে করব? প্রথমে আমরা এরকম একটা বক্স পাবো, আমরা সর্বপ্রথম আমরা লিডিং সেকশনে কী বসাবো বলো? সর্বপ্রথম আমরা লিডিং সেকশন এটাকে বলে, ধরো আমরা সেটা বের করছি, এটা দেখে ওই প্রশ্নটা দেখে এখানে কি বসাবো? তাহলে লিডিং সেকশন কল নম্বর কোথায় বসবে বলো? এখানে এখানে সংখ্যাটা বসবে। এই প্রশ্নটা দেখার পর আমরা, ঠিক আছে, এইরকম ভাবে আমরা লিখব। এটাকে এই টেবিলটা ফলো করতে হবে, ঠিক আছে, টেবিলটা অনুসারে। তাহলে আমরা এখানে কল নম্বর সর্বপ্রথম আছে, কল নম্বর দেওয়া আছে, ঠিক আছে, B28 M28। তাহলে আমরা এখানে এটাই লিখবো, ঠিক আছে, কল নম্বর লিখবো, এখান থেকে শুরু হবে কল নম্বরটা। আমরা সেটাই লিখেছি, ঠিক আছে, এই যে B28 M28 এই লিডিং সেকশন কল নম্বর হবে। এটা লিখবে না, এটা আমি বোঝানোর জন্য লিখেছি, ঠিক আছে, যাতে তুমি মনে রাখে, সবসময় যেন মনে থাকে যে কোলন মানে ক্লাসিফিকেশন ক্যাটালগিং কোডের ক্ষেত্রে সবসময় মানে লিডিং সেকশনে এখানেই কল নম্বর হবে, ঠিক আছে। তারপরে যেমন তারপরে কি লিখবো আমরা? অথার নাম। হেডিং সেকশনে আমরা অথার নাম লিখবো, ঠিক আছে। তাহলে আমরা অথার নাম লিখবো, এখানে অথার দেখব, দুজন অথার আছে, তাহলে কি হবে? দুজন অথার থাকলে মাঝখানে অ্যান্ড হবে, দুটো অথারই হবে কিন্তু সেখানে, কিন্তু মাঝখানে অ্যান্ড হবে, ঠিক আছে। অথার কীভাবে লিখতে হয় আশা করি একটু আগে আমরা জানলাম। কীভাবে অথার লিখতে হয় বলো? এই অথারটাকে কীভাবে লিখবো? হ্যাঁ, এই হ্যাঁ, স্ট্যান্ডার্ডটাকে আমরা টাইটেলটাকে বড় হাতে লিখবো, পুরোটাই বড় হাতে লিখবো, আর এগুলোকে আমরা বন্ধনীর ভিতরে রাখবো, ঠিক আছে, সেটাই করা হয়েছে, ঠিক আছে। আর মাঝখানে অ্যান্ড দেওয়া হয়েছে, দুটো অথরের মাঝখানে অ্যান্ড হয়, এটা আগেও নিয়ম হয়ে এসেছে, ঠিক আছে, অ্যাংলো আমেরিকান ক্যাটালগিং রুলস, তাই আমরা মাঝখানে অ্যান্ডই ব্যবহার করতাম দুটো অথরের মাঝখানে, এখানেও সেম ব্যবহার করানো হয়েছে। তারপরে যেমন এটা যেমন টাইটেল, ঠিক আছে, এটাকে বড় হাতে লিখবো আর এটাকে বন্ধনীর ভিতরে রাখবো, সিটাকে, ঠিক আছে, সেটাই করানো হয়েছে। তাহলে টাইটেল, তাহলে আমাদের হেডিং সেকশনও কমপ্লিট, ঠিক আছে। তাহলে আমরা দুটো আমাদের কমপ্লিট হলো, হেডিং সেকশন হলো, কল নাম্বার হলো, হেডিং সেকশন। এখন টাইটেল সেকশন, এরপর হেডিংয়ের পর আমরা নিচে আবার টাইটেল সেকশন। টাইটেলটাকে কীভাবে লিখবো? দেখো, টাইটেল লেখার ক্ষেত্রে আমাদের প্রশ্ন কীভাবে লিখতে হবে? টাইটেল লেখার সর্বপ্রথম মেন টাইটেল লিখবো, তারপরে সাব টাইটেল, তারপরে এডিশন আছে কি না সেটা দেখবো। তা মেন টাইটেল না স্ট্যাটিস্টিক, ঠিক আছে, স্ট্যাটিস্টিক লিখলাম, তারপরে কোলন চিহ্ন দেবো, তারপরে হলো সাব টাইটেল হলো ফ্রেশ অ্যাপ্রোচ, ঠিক আছে, এটা ব্যবহার করবো না, অথবা এ দিয়েও দিতে পারো, কোনো ভুল নেই, ঠিক আছে। আমরা এটা মানে সাব টাইটেলটা, মেন সাব টাইটেলটা ব্যবহার করবো, দিলেও কোনো সমস্যা নেই। তা ফ্রেশ অ্যাপ্রোচ লিখলাম, তারপরে ডট দিয়ে কত এডিশন দেওয়া আছে, এখানে 4th এডিশন। সেমভাবে আমরা এডিশন আগে যেভাবে ব্যবহার করছি এখানে সেমভাবেই ব্যবহার করব, ঠিক আছে। এডিশন কীভাবে আমরা লিখতাম এতদিন লিখে এসেছি, ED.4, ঠিক আছে, অর্থাৎ এই নিয়মে আমাদের লেখা হয়েছে, ঠিক আছে। এখানে মানে এডিশন বলতে এখানে যে কোনো, যদি 5 থাকলে 5 লিখতাম, এডিশন যদি 1 থাকলে আমরা শুধু এডিশন লিখে রাখতাম, ঠিক আছে। ইডি, আমরা তো সবাই এডিশন, পুরো এডিশন তো ব্যাখ্যা করতে পারি না, মানে পুরো মানে শর্টকাটে লিখবো, শর্ট ফর্মে লিখবো, তো সেটাই লেখা হয়েছে, ঠিক আছে। বলে টাইটেল পর্যন্ত বুঝতে পারলে, হেডিং সেকশন আর টাইটেল সেকশন বুঝতে পারলে, চিরঞ্জিত বুঝতে পারলে? ঠিক আছে, তারপর পরেরটা যাচ্ছি। দেখো, তারপরে কিন্তু আমরা কলমের পর এসিসি নম্বর বাকি আছে এখনো। এসিসি নম্বর বলতে এটা তো প্রশ্নই দেওয়া আছে, ঠিক আছে, সেটাই লিখবো, দেখি এসিসি নম্বর। তাহলে মেন এন্ট্রি কিন্তু সাজানো কমপ্লিট, ঠিক আছে। তাহলে মেন এন্ট্রি করে আসতে পারলেও কিন্তু নম্বর পাবে, যদি বাকিটা যদি না করতে পারো, ঠিক আছে।
তাহলে মেন এন্ট্রি, আশা করি মেন এন্ট্রি সহজ, তো কঠিন মনে হচ্ছে বলো? মেন এন্ট্রি পর্যন্ত বুঝতে পেরেছো? দুটো বলতে কোনটা? আগের বলতে ক্যাটালগিং রুলস তো। হ্যাঁ, প্রশ্নে বলে দিবে যে কোনটা করতে হবে। দেখো প্রশ্ন থেকে আগে এই প্রশ্নটা ফলো করো, গ্রুপ বির প্রশ্নটা পড়ো কি বলেছে। কি বলেছে প্রশ্ন সংখ্যা? হ্যাঁ, সেটা হলো অ্যাংলো আমেরিকান ক্যাটাগরি রুলস, যেটা আগে করেছি, এতদিন করেছি। ঠিক আছে, কতর মধ্যে করতে বলেছে প্রশ্ন সংখ্যা? 5 নম্বর প্রশ্ন থেকে 8 নম্বর প্রশ্ন। তাহলে এই 5 নম্বরে এই সমস্ত কিছু হলো যেরকম এতদিন করে এসেছি সেগুলো। ঠিক আছে, আর এই 6 নম্বরটা সেম নিয়ম, 7 নম্বরটা সেম নিয়ম, এই 8 নম্বরটা সেম নিয়ম। ঠিক আছে, 5 থেকে 8। তারপরে কত থেকে কতর মধ্যে করতে বলেছে বলো? আজকে যেটা করালাম এখন, সেটা কত থেকে কতর মধ্যে করতে বলেছে? হ্যাঁ, 9 থেকে 10। তাহলে 9 থেকে 10-এর মধ্যে করবো পরেরটা। 9 থেকে 10, 9 থেকে 10, যেহেতু রুলসে বলা আছে এটা। যদি এইটাই যদি বলতো যে অ্যাংলো আমেরিকান ক্যাটালগিং রুলস, তাহলে এটাও কিন্তু অ্যাংলো আমেরিকান ক্যাটালগিং রুলসও করা যাবে। ঠিক আছে, কিন্তু সেটা করবো না, যেহেতু যেহেতু প্রশ্নে বলেছে অন্যভাবে ক্লাসিফিকেশন ক্যাটাগরি রুলসে করতে বলছে, সেই জন্য সেই নিয়মে করবো। ঠিক আছে, 9 থেকে 10। তাহলে প্রশ্ন থেকে বুঝতে পারবে তো, প্রশ্ন থেকে তো প্রশ্ন বলেই দিবে, সেটা না বুঝার কি হলো। ঠিক আছে, এখন শুধু সাজাতে হবে, ওই টেবিলটা দেখবে আর সাজাবে, মানে টেবিল অনুসারে সাজাতে হবে রুলস, নিয়ম ফলো করে। আমরা দুজন গ্রন্থাবি, দুজনের আলাদা আলাদা নিয়ম। ঠিক আছে, রঙ্গনাথনের এটা কিন্তু রঙ্গনাথনের রুলস। এখন এটা করার পর আমাদের কিন্তু এখন যে বই তোমাদের কাছে রয়েছে ক্লোন ক্লাসিফিকেশনে, সেই বইটা ফলো করতে হবে তোমাদের। ঠিক আছে, মানে চেন প্রসিডিউর তোমাদের, মানে এই ক্লাস এই কল নম্বরটা কিভাবে আসলো, B28 M28 কিভাবে আসলো? বি বলতে কি বোঝায় বলো? চ্যাপ্টার, তোমরা যখন কন্টেন্টে আসবে তো সেই বইটা ওপেন করবে, এখানে বি বলতে কোন কোন চ্যাপ্টারের মধ্যে পড়ছে কোন ক্লাসিফিকেশনে? কল নম্বরটাকে মানে ব্যাখ্যা করতে হবে। ঠিক আছে, কিছুই না, কন্টেন্টে আসো তাহলে বুঝতে পারবে। হ্যাঁ, ম্যাথামেটিক্স, ঠিক। তো এখানে আমরা যেহেতু, দেখো এখানে বি মানে ম্যাথামেটিক্স, তাহলে আমরা বি ম্যাথামেটিক্স পেয়ে গেলাম। ঠিক আছে, বি ক্লাস নম্বর। ম্যাথামেটিক্স থেকে আমরা কি খুঁজবো, মানে আমাদের এটা ভালো মতো দেখতে হবে। এই যে এইখানে এই কল নম্বরটা B28, এটাকে ভাঙতে হবে। ঠিক আছে, M28, M28 নয়। ঠিক আছে, এই M28 কিন্তু আলাদা, আমরা B28টাকে দেখবো এই ক্ষেত্রে। তাহলে আমরা ম্যাথামেটিক্সের চ্যাপ্টারে কত যাব? 2.31। ঠিক আছে, ঠিক আছে, আমরা তাহলে
2.31 যাচ্ছি। ম্যাথামেটিক্সে আসলাম, ঠিক আছে। দেখো আমরা কি খুঁজবো, 2.8টাকে খুঁজবো, ঠিক আছে। অর্থাৎ আমরা স্ট্যাটিস্টিকটাকে খুঁজবো, ঠিক আছে। আমাদের দেখো মেন সাবজেক্টটাকে খুঁজবো, সবসময় মেন ক্লাস নম্বর বের করবো এইটাকে। যদি প্রশ্নে কখনো যদি কল নম্বর না দেওয়া থাকে তাহলে আমরা কিন্তু কল নম্বর কিন্তু আমরা এখান থেকেও বের করতে পারি, স্ট্যাটিস্টিক দেখো, ঠিক আছে। এটাকে দেখে আমরা বের করতে পারি, কল নম্বর বের করতে পারি। দেখো ম্যাথামেটিক্স আমরা কি খুঁজবো, স্ট্যাটিস্টিক খুঁজবো। তাই কার মধ্যে স্ট্যাটিস্টিক আছে সেটা দেখতে হবে। দেখো এই ম্যাথামেটিক্স আসার পর কিন্তু প্রত্যেকটা সাব ক্লাস নম্বর আছে, ঠিক আছে। এগুলো তো তোমরা অলরেডি তোমাদের করিয়েছি, মানে প্রত্যেকটা ফর্মুলা ভাগ করা আছে, ঠিক আছে। 2.3 অর্থাৎ 2.8 আসতে হবে, B28। আমরা স্ট্যাটিস্টিক পেলাম তো, বলো B28 ক্লাস নম্বর, তাহলে কল নম্বর পেয়ে গেলাম, তাহলে ক্লাস নম্বর বের করতে পারলাম ম্যাথামেটিক্সে, ঠিক আছে। B28 তাহলে কীভাবে পেলাম সেটা আমাদের দেখাতে হবে এখানে, ঠিক আছে। তাহলে আমরা সর্বপ্রথম কি পেলাম, সর্বপ্রথম আমরা ম্যাথামেটিক্সে গিয়েছিলাম, বিতে গিয়েছিলাম, ঠিক আছে। তাহলে B2 অ্যালজেব্রা হয়ে তারপরে B2 এইটা আমরা স্ট্যাটিস্টিক কথাটা পেয়েছি। এইভাবে ফলো করে পেয়েছি, বলো স্ট্যাটিস্টিকটাকে আমরা কীভাবে পেয়েছি, নিয়ম ফলো করে করেছি। আশা করি তোমরা এটা অলরেডি জানো, অলরেডি কোন ক্লাসিফিকেশন করানো হয়েছে, ঠিক আছে। অর্থাৎ B28টাকে মানে আমাদের দেখানো হয়েছে এখানে। অথবা কখনো যদি স্ট্যাটিস্টিক থাকে মেন সাবজেক্ট, ওই মেন সাবজেক্টটাই কল নম্বর বের করতে হবে। যদি কখনো পরীক্ষা কিন্তু কল নম্বর দেওয়া থাকে না, যদি না দেওয়া থাকে, অনেক সবসময় কল নম্বর পাবে, কোনো ইয়ারে বসে নেই কল নম্বর দেয়নি, ঠিক আছে। তাও যদি কল নম্বর যদি না দেওয়া থাকে, কল নম্বরটা তোমরা নিজেরাও কল নম্বর বের করতে পারবে। কীভাবে কল নম্বর বের করবে, যে এরকম করে, ঠিক আছে। এই B28টাকে কীভাবে আসলো, ঠিক আছে, এইভাবে আসলো কল নম্বর। কল নম্বর বের করে আমরা জানলাম। এখন কি, এখন সেটাকে যেটা মানে আমাদের বেশি গুরুত্ব দেওয়া হয় সেটাকে আমরা শর্ট লিঙ্ক বলা হয়, ঠিক আছে। আমরা সব আর আনশর্ট লিঙ্ক যেটাকে আমরা মানে প্রয়োজন পড়ে না আমাদের, যেটাকে আমরা গুরুত্ব দিই না, আলজেব্রার কোনো কাজ নেই এই ক্ষেত্রে, ঠিক আছে। স্ট্যাটিস্টিকটার কাজ, কারণ প্রশ্নে স্ট্যাটিস্টিক কথাটা পেয়েছি, ঠিক আছে। সেখানে স্ট্যাটিস্টিকটাকে এই ক্ষেত্রে বেশি প্রয়োজন আছে। অর্থাৎ আমরা এই দুটোকেই গুরুত্ব দেবো, স্ট্যাটিস্টিক আর ম্যাথামেটিক্স, ঠিক আছে। এটা কিন্তু সব লিখবে, চেইন প্রসিডিউর মানে কীভাবে আমরা সাজালাম। আর B28টাকে আমরা সাজাচ্ছি, এটা দিয়ে আমরা টেচিং করতে হবে, এটা সাজাতে পারলে টেচিং করতে পারবে। এখানে ক্লাস, ইন্ডেক্স, এন্ট্রি, যদি পরীক্ষায় এগুলো যদি কোনো অসুবিধা হয় এই পর্যন্ত করে আসলেও অনেক নম্বর পাবে, ঠিক আছে। মেন এন্ট্রি যতটুকু করালাম এইটুকু করে আসলেও যথেষ্ট, ঠিক আছে। আগে প্রশ্ন ভালো মতো দেখে নেবে কি কি করতে বলেছে, যে প্রশ্নটা একটু দেখে নিচ্ছি। যদি টেস্টিং করতে বলে টেস্টিং করতে হবে। কি বলছে, সিসি অনুযায়ী রেফারেন্স প্রশ্ন সংখ্যা 9, টেস্টিং মুখ্য সংলাপ পুস্তক, টেস্টিং সহ, ঠিক আছে। অর্থাৎ টেস্টিং করতে বলেছে, টেস্টিং করতে হবে, শুধু টেস্টিংটা করতে হবে। তাহলে এগুলো লিখে দেবে বন্ধের মধ্যে, শর্ট লিঙ্ক, এটা প্রয়োজনের দিকে আনশর্ট লিঙ্ক, এটা শর্ট লিঙ্ক, ঠিক আছে। অথবা নাও লিখতে পারো, শুধু এগুলো সাজিয়ে দেখাতে পারো, লিখে দিলে একটু বেটার হয়। তারপরে ক্লাস, এখন আমরা কীভাবে ফলো করবো, মানে কীভাবে তার লিখবো। ইন্ডেক্স এন্ট্রি উইল বি ফলো আস, এটা সব ক্ষেত্রে সেম লিখবে, যেরকম হেডিং একটা দিবে, দেওয়ার পর এখন যেহেতু স্ট্যাটিস্টিকটা এই ক্ষেত্রে মেন, কারণ প্রশ্নে আমরা স্ট্যাটিস্টিক পেয়েছি, তাহলে স্ট্যাটিস্টিকটাই আগে হবে, ঠিক আছে। তা স্ট্যাটিস্টিক ম্যাথামেটিক্স B28, মানে আমাদের কি নিয়ম কি হবে, আমরা এখান থেকে একবার এখানে আসবো, আবার এখান থেকে আবার এখানে আসবো, ঠিক আছে। সবার প্রথম আমরা লিখবো স্ট্যাটিস্টিক লিখলাম, কমা দিব, তারপরে যেহেতু ম্যাথামেটিক্সটাই গুরুত্ব দেবো সবসময়, শর্ট লিঙ্কটাই গুরুত্ব দেবো, ঠিক আছে। আমরা সবসময় তারপরে ম্যাথামেটিক্স, তার ক্লাস নম্বর B28, স্ট্যাটিস্টিক ম্যাথামেটিক্স ক্লাস নম্বর B28, আমরা এই দুটো মিলে, ঠিক আছে। আর সবার শেষে আবার যখন এখান থেকে শুরু করবো শুধুমাত্র ম্যাথামেটিক্স পড়ে আছে, ঠিক আছে।
আচ্ছা শেষে যেটা থাকবে সেটাই লিখবো, ঠিক আছে। মানে প্রথম ম্যাথামেটিক্স বি, অর্থাৎ বি তার B12, অর্থাৎ আমরা উল্টে লিখলাম, ঠিক আছে। যেটাকে আমরা আগে লিখেছি সেটা উল্টে লেখা হয়েছে, কারণ ট্যারিস্টিক ম্যাথামেটিক্স সব থেকে আগে হবে, মানে তাকে আগে টেচিং করব, তারপর ম্যাথামেটিক্সটাকে টেচিং করব, ঠিক আছে। ট্যারিস্টিক যেহেতু প্রশ্নে রয়েছে, ট্যারিস্টিকটাকে আগে করবো, তারপর ম্যাথামেটিক্স। এটা সাধারণত আর এগুলো লেখার দরকার নেই, ঠিক আছে। এখন টেচিংটা কীরকম হবে, এই টেচিংটা দেখতে এরকম হবে, ঠিক আছে। এই পাশে কোনো লিখবে না, এরকম করে একটা মাস, মানে এরকমই হবে দেখতে, মানে এগুলো এদিকে ক্লাস ইন্ডেক্স, বুক ইন্ডেক্স, আমরা যেমন একটু আগে বলেছিলাম, এইটা আমরা যখন পরে একটু পরেই আলোচনা করছি। এই টেচিংটা এরকম হবে সবার। আমরা এটাকে 3টে ভাগ করে নেব, ঠিক আছে। আর এদিকে মানে 3টে ভাগ রয়েছে, এদিকে ক্লাস ইন্ডেক্স, এটুকের মধ্যে আমরা ক্লাস ইন্ডেক্স এন্ট্রি লিখবো, এদিকে এটুকের মধ্যে আমরা বুক ইন্ডেক্স এন্ট্রি, এটুকের মধ্যে আমরা ক্রস ইন্ডেক্স এন্ট্রি, এই 3টে এন্ট্রি আমরা এই ক্লাস এন্ট্রি, এগুলো আগের দিন করানো হয়েছিল, এই 3টে আমি বলে দিচ্ছি, একবার স্মরণ করে দিচ্ছি কোথায় আছে। এটা বুঝতে পারলে তাহলে সেটা বুঝতে পারবো। দেখো এই যে এটা হলো টেচিং এর সবটা এরকম হবে, ঠিক আছে। প্রথম এটা ক্লাস ইন্ডেক্স এন্ট্রি, ক্লাস ইন্ডেক্স এন্ট্রিতে আমরা ক্লাস ইন্ডেক্স এন্ট্রিটা যদি দেখি, ক্লাস ইন্ডেক্স এন্ট্রিতে কি হয় সাধারণত সেটা আগে দেখতে হবে, ঠিক আছে। দেখো আমরা এটা যদি আমরা দেখি ক্লাস ইন্ডেক্স কি লেখা হয়েছে, ঠিক আছে। টাইটেল লেখা হয়েছে, ঠিক আছে, তারপরে ম্যাথামেটিক্স, তারপরে ম্যাথামেটিক্স, ঠিক আছে। অর্থাৎ এখানে কিন্তু আমরা সবসময় মানে শর্ট লিঙ্ক আনশর্ট লিঙ্ক সেটাকে লেখা হয়েছে, ঠিক আছে। আমরা একটু আগে যেটা সাজিয়েছি, এই যে এটা যেটা আমরা একটু আগে সাজালাম ট্যারিস্টিক ম্যাথামেটিক্স, আমরা সর্বপ্রথমে সাজালাম, তারপর আমরা ম্যাথামেটিক্সটাকে সাজিয়েছি, ঠিক আছে। তারপরে যেটা থেকে আমরা পেয়েছি ট্যারিস্টিকটা এসেছে, ম্যাথামেটিক্স হয়েই তো ট্যারিস্টিকটা এসেছে, তাহলে ম্যাথামেটিক্স সবার শেষে হবে, মানে যেটা হয়ে আমরা ট্যারিস্টিক ম্যাথামেটিক্স পাবো সেটাকে সবার শেষে রাখার চেষ্টা করব, ঠিক আছে। যেমন এটা সবার প্রথমে রেখেছি, এটা শেষ উল্টে আবার শেষে দিয়েছি, ঠিক আছে। অর্থাৎ এটাকে সবসময় শেষে রাখবো, আর এটাকে সবার প্রথমে এটা দিয়ে শুরু হবে যখন লিখবো, সাজাবো যখন, ঠিক আছে। তাহলে টেচিংয়ে কীরকম করে লিখবো, যখন সেই বক্সের মধ্যে নেবো, তা ট্যারিস্টিক ম্যাথামেটিক্স, তারপরে আবার ট্যারিস্টিক হবে, তারপরে শুধুমাত্র ম্যাথামেটিক্স হবে, শুধুমাত্র ম্যাথামেটিক্সটা মেন সাবজেক্টটাকে তারপরে রাখবো মেন ক্লাস নম্বর, ঠিক আছে। তাহলে আমরা এখানে তাই করা হয়েছে, ঠিক আছে। ট্যারিস্টিক কমা দিয়ে ম্যাথামেটিক্স লিখলাম, তারপরে আবার মেন সাবজেক্টটাকে মেন ক্লাস নাম্বারটাকে রাখা হয়েছে, ঠিক আছে। মেন ক্লাস, তাহলে এটা সাব ক্লাস, এটা হলো মেন ক্লাস, ঠিক আছে। এইরকম করে লেখা হয়েছে, বুঝতে পারলে। ক্লাস ইন্ডেক্স এন্ট্রিতে মানে আমরা যে শর্ট লিঙ্ক আর আনশর্ট লিঙ্ক সেগুলো থেকে ব্যবহার করা হচ্ছে, বুঝতে পারলে ক্লাস ইন্ডেক্স এন্ট্রিটা। অর্থাৎ কল নম্বরটাকে ভেঙে আমরা যেটা করছি, ঠিক আছে, অথবা টাইটেলটাকে ভেঙে, আর টাইটেল যে ট্যারিস্টিক ছিল ওই ট্যারিস্টিক যে মেন টাইটেল ছিল যেটা প্রশ্নে, সেই টাইটেলটাকে ভাঙা হয়েছে, ঠিক আছে, ভেঙে দেখানো হয়েছে কল নম্বর কীভাবে আসলো ট্যারিস্টিকটা, ম্যাথামেটিক্স হয়ে যেহেতু আসলো সেই জন্য। এটা হলো ক্লাস ইন্ডেক্স এন্ট্রিটা এইভাবে করতে হয়, ঠিক আছে। বলো এটা বুঝতে পারলে তো। বলো টিচিং এই ক্ষেত্রে একটু আলাদা তো, বুক এন্ট্রি এখন দেখতে হবে না, এটা আমি বলছি। ক্লাস ইন্ডেক্স এন্ট্রিটা বুঝতে পারলে তো, সেটা আমি বলছি, মানে আগে এটা বুঝতে পারলে ওটা আমি পরে বলছি, ওটা এখনো ক্লিয়ার করিনি, ঠিক আছে। ওটা ক্রস রেফারেন্স এন্ট্রি আমি যে পিডিএফটা দিয়েছিলাম, এই যে এই 3টে ভাগ, ঠিক আছে। এই যে এইটু আমরা কিন্তু এই যখন পরীক্ষা প্রশ্ন দেবে, খাতা দেবে, খাতার মধ্যে দেখবে এরকম বক্স হবে, এখান থেকে শুরু করবে লেখা, ঠিক আছে। যখন লিখবে ওই যেটা আমরা শর্ট লিঙ্কে যে আমরা সাজালাম, ঠিক আছে, সেটা আমরা এখানে যেমন সর্বপ্রথম লিখবে, কি লিখবে, সর্বপ্রথম ট্যারিস্টিক ম্যাথামেটিক্স লিখবে এখান থেকে, তারপরে এখানে ম্যাথামেটিক্স লিখবে, লেখা হয়ে গেলো, ক্লাস ইন্ডেক্স এন্ট্রি হয়ে গেলো, তারপরে বুক ইন্ডেক্স এন্ট্রি লিখবে, তারপর ক্রস রেফারেন্স এন্ট্রি লিখবে, যদি থাকে প্রশ্নে, তারপরে ক্রস রেফারেন্স ইন্ডেক্স এন্ট্রি ব্যবহার করবে, তাছাড়া ব্যবহার করবে না।
দেখো ক্লাস, এখানে কিন্তু ক্লাস রেফারেন্স ইন্ডেক্স এন্ট্রি কখন কখন ব্যবহার করা হয় এখানে কিন্তু সব বলে দিয়েছে ডিটেলস, ঠিক আছে। এই দেখো এখানে কীভাবে সাজাতে হয়, সিসিতে সব এন্ট্রিগুলির বর্গীকরণ সংখ্যা দিয়ে সাজানো হয়। এখানে যেমন কীভাবে দেখিয়েছে দেখো, যে ম্যাথামেটিক্স শর্ট লিঙ্ক, ঠিক আছে, জিওমেট্রি ম্যাথামেটিক্স, এটার থেকে জিওমেট্রি ম্যাথামেটিক্স এসেছে, তারপরে B63 3 ডাইমেনশনাল জিওমেট্রি ম্যাথামেটিক্স ফলস লিঙ্ক, কারণ এটা দুবার রিপিট হয়েছে, কারণ এটার আর গুরুত্ব নেই, ঠিক আছে। তারপরে যে আনশর্ট লিঙ্ক, কারণ B632 এই যে আলজেব্রার কিছু গুরুত্ব নেই, এই জন্য প্রয়োজন পড়েনি, এটাকে একটু প্রয়োজন আছে দিকে এটা শর্ট লিঙ্ক, ঠিক আছে, কারণ এটা প্রশ্নে এটার প্রয়োজন আছে কারণ প্রশ্নে ছিল বলে এটা আছে, প্রয়োজন আছে, ঠিক আছে। যেমন এই কখন ব্যবহার হয় এখানে বলে দেওয়া আছে, ডিটেলসে আলোচনা করা আছে, এটা পিডিএফটা দিয়েছি, তোমরা একটু পড়ে নেবে। বুক ইন্ডেক্স এন্ট্রি, আমরা এই যে ক্লাস, এটা মানে ওই ক্লাস নম্বরগুলোকে ভেঙে দেখাতে হবে, ঠিক আছে। প্রশ্ন যেটা দেওয়া থাকবে সেই প্রশ্নটাকেই আমরা ভেঙে দেখাবো পরপর, মানে কীভাবে আসলো সেটা হলো ক্লাস ইন্ডেক্স এন্ট্রি, ঠিক আছে। যেহেতু বুক ইন্ডেক্স এন্ট্রি কখন ব্যবহার করা হয়, আমরা কখন কীভাবে ব্যবহার করবো, বুক এন্ট্রিতে শুধুমাত্র লেখক, রাইটার, কোলাবোরেশন, কোনো টাইটেল, এইগুলোই ব্যবহার করা হয়, ঠিক আছে, বুক ইন্ডেক্স এন্ট্রিতে, বুঝতে পারলে। এই যেখানে বলে দিয়েছে এই এন্ট্রিতে গ্রন্থাগার, সহযোগী গ্রন্থাগার অর্থাৎ কোলাবোরেশন, সংকলন, অনুবাদক অর্থাৎ এডিটর, ট্রান্সলেটর, এই গ্রন্থমালাকার, আখ্যা, টাইটেল ইত্যাদির ব্যবহার করা হয় এইখানে, ঠিক আছে, বুক এন্ট্রিতে। তাহলে আমরা বুক ইন্ডেক্স এন্ট্রিতে সেগুলোই আমরা লিখবো, ঠিক আছে। প্রশ্ন যেগুলো আছে সেগুলো ব্যবহার করবো। প্রশ্নে যেহেতু রয়েছে কী কী আছে প্রশ্নে বলো, প্রশ্নে যেহেতু অথার আছে, ঠিক আছে, যেহেতু বলে একটু আগে বলো এডিটর, অথার, কোলাবোরেশন এগুলো দেখতে হবে, প্রশ্নে দেখতে হবে সর্বপ্রথম অথার দেখবো, অথার আছে কিনা, অথার নিশ্চয়ই আছে, তাহলে আমরা প্রশ্নও দেখি আমরা করবো, ঠিক আছে। প্রশ্নে যেহেতু অথার আছে, দুজন অথার আছে, তাহলে দুজন অথারটাকে লিখবো, ঠিক আছে। তো দুজন অথার লিখবো, দুজন অথারের নাম লিখবো, ঠিক আছে, বুক এন্ট্রিতে। তাহলে আমরা সবাই এটা সেম, আমরা যেভাবে মানে টাইটেলটাকে সবার প্রথমে লিখতে হয়, এটা এই ক্ষেত্রে বড় হাতে লিখবে না, ঠিক আছে। এখানে যেমন আমরা হেডিং সেকশনে আমরা যেমন বড় হাতের ব্যবহার করেছিলাম, এই ক্ষেত্রে বড় হাতের ব্যবহার করবে না, যেমন নর্মাল আমরা লিখি সেরকমই লিখবে, ঠিক আছে। লেখার পর এখানে যেমন এটাকে সবার প্রথমে লিখবে আর ওগুলোকে বন্ধনীর ভিতরে রাখবে, ওরা নিয়ম একই, শুধু বড় হাতে লিখবে না, ঠিক আছে। তার মাঝখানে অ্যান্ড লিখবে, তারপরে যেমন পরের অথারের নামটা সেম লিখবে। এই ক্ষেত্রে কিন্তু দুবার করে অথারের নাম লিখবে, যে অথার লিখবে দুবার করে রিপিট হবে, ঠিক আছে। যেমন একবার অথারের নাম লেখা হয়ে গেল, আবার অথারের নাম লেখা হয়েছে দুবার করে, সবসময় দুবার লিখবে, ঠিক আছে, এই ক্ষেত্রে, কারণ দুবার টেচিং করতে হয় এই ক্ষেত্রে অথারের নাম, ঠিক আছে। কারণ এটা প্রথমে আবার লেখানো হলো, পরে কি করা হলো, মানে দেখো এখানে অথার একটু চেঞ্জ হয়েছে, একটা অথার থাকলে তখন একবারই লিখবে, ঠিক আছে। দেখো এখানে আমরা যদি দেখি এই অথারটা সবার প্রথমে শুরু হয়েছে, আবার শেষ অথারটা মানে শেষে যেটা আছে, আবার কিন্তু প্রথমে এইটা যেটা শেষ হয়েছে সেটা দিয়ে আবার প্রথম শুরু হয়েছে, আবার পরেরটা কিন্তু আবার প্রথমে যেটা ছিল সেটা শেষে হয়েছে, ঠিক আছে। বুঝতে পারলে কীভাবে লেখা হয়েছে, মানে অথারটাকে কীভাবে লিখেছি দুবার করে, না যদি দুটো অথার থাকে তাহলে, ঠিক আছে। তারপরে শুধুমাত্র আমরা টাইটেলটাই লিখবো, ঠিক আছে, শুধুমাত্র আখ্যাটাই লিখবো, টাইটেল, ট্যারিস্টিক, প্রশ্নে কী আছে ট্যারিস্টিক, ঠিক আছে। টাইটেল কি ট্যারিস্টিক, তো প্রশ্নে শুধু ট্যারিস্টিক রয়েছে, টাইটেল সেখানে টাইটেল ট্যারিস্টিক লিখবো, ট্যারিস্টিক, ঠিক আছে। দেখো এখানে যখন আমরা এই পিডিএফটা দিয়েছি এখানে বলেই দিয়েছে, ঠিক আছে, কী কী ক্ষেত্রে ব্যবহার করা হয় বুক ইন্ডেক্স এন্ট্রি, গ্রন্থাগার, সহকারী গ্রন্থাগার, সংরক্ষণ, অনুবাদক, গ্রন্থমালা, আখ্যা, ঠিক আছে, আখ্যা মানে টাইটেল ইত্যাদির জন্য প্রযোজ্য, ঠিক আছে। এই আখ্যার জন্য অতিরিক্ত সংলেখক সবসময় আবশ্যক নয়, ঠিক আছে, বলে দিয়েছে। তারপরে কোর্স এগুলো আমরা একটু পরে জানবো, এগুলো এখন আজকে এটা করাচ্ছি না, আজকে শুধুমাত্র কারণ এই প্রশ্নে যেহেতু জয়েন অথারের ক্ষেত্রে ক্রস রেফারেন্স এন্ট্রিটা দেয়নি, এই জন্য এটা এখন করার দরকার নেই এই ক্ষেত্রে।
ক্রস রেফারেন্স এন্ট্রিটা এখন শুধু আমরা এই ক্ষেত্রে আমরা দুটো এন্ট্রি রয়েছে, কারণ আর লেখা তো আমরা পাইনি, মানে নোট সেকশন কিছু পাইনি, ঠিক আছে, সেগুলো আর তো সেই জন্য ক্রস রেফারেন্স এন্ট্রি আমরা লিখবো না, ঠিক আছে। তাহলে এখানে শুধুমাত্র দুটো এন্ট্রি পেয়েছি, ক্লাস ইন্ডেক্স এন্ট্রি আর বুক ইন্ডেক্স এন্ট্রি প্রশ্নে, মানে প্রশ্ন দেখে আমরা এইটুকু সাজিয়েছি, প্রশ্নে যা আছে প্রশ্ন দেখেই সাজাতে হবে, ঠিক আছে। টেস্টিং এইভাবেই করতে হবে, বুঝতে পারলে টেস্টিং করাটা। আর এটাকে টেস্টিং করার আগে কিন্তু তাকে সাজাতে হবে, ঠিক আছে, এইভাবে চেইন প্রসিডিউরভাবে এই পদ্ধতিতে সাজিয়ে তারপরে করবে, ঠিক আছে। কারণ এখানে স্ট্যাটিস্টিক ম্যাথামেটিক্সটাকে কিন্তু বুক ইন্ডেক্স এন্ট্রিতে আমরা দেখিয়েছি, ঠিক আছে, না বুক ইন্ডেক্স না, ক্লাস ইন্ডেক্স এন্ট্রিতে দেখিয়েছি এই দুটোটাকে, এই দুটো লেখাকে, ঠিক আছে। এই যে ক্লাস, এখানে ক্লাস নম্বর রয়েছে, তারপরে বি থেকে কিন্তু তারপরে আমরা B2-তে এসেছি। এখন এগুলো দিয়ে আমরা অতিরিক্ত অ্যাডেড এন্ট্রি করবো, ঠিক আছে। অ্যাডেড এন্ট্রি আমরা এর আগে যেরকম অ্যাডেড এন্ট্রি করেছিলাম অ্যাংলো আমেরিকান রুলসের ক্ষেত্রে, সেমভাবে আমরা ক্লাসিফিকেশন ক্যাটাগরি রুলসও আমরা ওই একই রকম করে অ্যাডেড এন্ট্রি করবো, এই টেস্টিংগুলোকে দিয়ে, এখানে যতগুলো আছে ততগুলো দিয়ে আমাকে ওই অতিরিক্ত অ্যাডেড এন্ট্রি করতে হবে, ঠিক আছে। তারপরে সর্বপ্রথম আমি যতগুলো আছে সর্বপ্রথম ক্লাস ইন্ডেক্স এন্ট্রি দিয়ে করবো, ঠিক আছে, অ্যাডেড এন্ট্রি করবো, ক্লাস ইন্ডেক্স অ্যাডেড এন্ট্রি দিয়ে সর্বপ্রথম আমরা স্ট্যাটিস্টিক অ্যান্ড ম্যাথামেটিক্স দিয়ে অ্যাডেড এন্ট্রি করবো, এটা 1 নম্বরে করবো, ঠিক আছে। তারপরে ম্যাথামেটিক্স দিয়ে করবো, তাহলে আমরা স্ট্যাটিস্টিক দিয়ে ম্যাথামেটিক্স দিয়ে করি, এটা দিয়ে অ্যাডেড এন্ট্রি করলাম, ঠিক আছে। এখানে কল নম্বর এগুলো দেখার প্রয়োজন নেই, আমরা ডাইরেক্ট শুধুমাত্র এইটা মানে সব ক্ষেত্রেই আমরা ফর ডকুমেন্টস লিখে ডট ডট চিহ্ন দিয়ে দেবো, এটাই অ্যাডেড এন্ট্রি হয়ে গেল, ঠিক আছে। তারপরে শুধু ক্লাস নম্বরটা লিখবো, স্ট্যাটিস্টিক ম্যাথামেটিক্সের ক্লাস নম্বর কত, B28, আমরা তো জানি এখানে যেমন স্ট্যাটিস্টিক ম্যাথামেটিক্সের আমরা চেইন প্রসিডিউর লিখেছি, স্ট্যাটিস্টিক ম্যাথামেটিক্স B28 ক্লাস নম্বর, ঠিক আছে, সেটি আমরা লিখলাম, মানে ডট ডট লিখে মানে এখানে লিখবো সবসময়, একটু গ্যাপ দিয়ে একটু স্পেস দিয়ে আমরা লিখবো, ঠিক আছে। বুঝতে পারলে স্ট্যাটিস্টিক ক্লাস ইন্ডেক্স এন্ট্রি আমরা কীভাবে লিখেছি, এই যে সবার প্রথমে যেটা আছে সেটা কিন্তু হেডিং সেকশনে আমরা লিডিং সেকশনে লিখছি, এখানে আমরা কল নম্বর আগে ব্যবহার করতাম, একটু আগে কিন্তু ক্লোন ক্লাসিফিকেশনে যে সবার প্রথম মেন এন্ট্রিতে আমরা কি ব্যবহার করেছিলাম, এখানে কল নম্বর ব্যবহার করেছি, ঠিক আছে, লিডিং সেকশনে। এখন এখানে কি করছি আমরা, মানে যেটা আমরা টেস্টিং করেছি সেটাই কিন্তু এখানে ব্যবহার করা হয়েছে, আর কিছু না। আর এখানে ফর ডকুমেন্টস লিখে ডট ডট করে দেওয়া হয়েছে, কারণটা আগে যেগুলো আছে সেগুলো দেখানো এখানে ডট ডটের মধ্যে আছে, ঠিক আছে। এই পর্যন্ত বুঝতে পারলে একটা টেস্টিং করে কীভাবে আইডেন্টি করতে হয়, বুঝতে পারলে। তারপরে আমরা কি করব, তারপরে আমরা ম্যাথামেটিক্সটাকে করে দেখাবো, তাহলে আমরা পরে তো ম্যাথামেটিক্স আছে, B2টাকে তো দেখাতে হবে, মানে বিটাকে দেখাতে হবে, আমরা B28টাকে আমরা দেখিয়েছি, এখন বিটাকে দেখাতে হবে, ঠিক আছে। সেটাকে আবার ম্যাথামেটিক্সটাকে লিখবো ক্লাস ইন্ডেক্স এন্ট্রিতে, ঠিক আছে, উপরে হেডিং দেবো দুটোতে সেম, যেহেতু দুটো হলো ক্লাস ইন্ডেক্স এন্ট্রির মধ্যেই পড়ছে, সেখানে দুটো তো ক্লাস ইন্ডেক্স এন্ট্রির মধ্যেই আমাকে অ্যাড এন্ট্রি করতে হবে, সেই জন্য আমাকে ম্যাথামেটিক্স লিখলাম, লেখার পর আমরা ফর ডকুমেন্টস দিয়ে ডট ডট লিখে আমরা বি লিখলাম, ঠিক আছে। একই রকম কিছুই চেঞ্জ হয়নি, খালি শুধুমাত্র মানে যেটা আমরা টেস্টিংয়ে যেটা করেছি সেটা চেঞ্জ হয়েছে, সেই সাবজেক্টটা চেঞ্জ হয়েছে, ঠিক আছে। এটা মেন সাবজেক্ট, এটা হলো মেন সাবজেক্টের, এটা সাব সাবজেক্ট, ঠিক আছে। এখন আমরা যেহেতু টেস্টিংয়ে একটা করলাম, এখন কি কি বাকি আছে, তারপরে বাকি আছে বুক ইন্ডেক্স এন্ট্রি বাকি আছে, অ্যাড এন্ট্রি করা বাকি আছে এখনও, তাহলে এখন আমরা বুক ইন্ডেক্স এন্ট্রি অ্যাড এন্ট্রি করবো, ঠিক আছে। তাই বুক ইন্ডেক্স এন্ট্রি অ্যাড এন্ট্রি করবো, ঠিক আছে। দেখো এই ক্ষেত্রে আমরা বুক ইন্ডেক্স এন্ট্রি আমরা অ্যাড এন্ট্রি করার ক্ষেত্রে আমরা সবার উপরে আমরা কিন্তু আগে যেমন এখানে আমরা লিডিং সেকশন আমরা কল নম্বর ব্যবহার করছি, এখানে আমরা যেহেতু ওখানে অথার রয়েছে তাহলে অথারটাকে আমরা লিখবো এখানে, ঠিক আছে। প্রথমে অথার আছে, এখন এখানে 1 নম্বরে সর্বপ্রথম কী রয়েছে যেটা আছে সেটা দেখে কপি করা হয়েছে, আর কিছু না, ঠিক আছে। প্রথম অথারটাকে কপি করা হয়েছে, ঠিক আছে। প্রথমে এটাকে বড় হাতে লিখবো, এই ক্ষেত্রে যখন আমরা লিডিং সেকশনে যখন লিখবো যেরকম আমরা তারপরে এটা লিখবো, ঠিক আছে। তারপরে এই ক্ষেত্রে কিন্তু আমরা টাইটেলটাকে লিখে দেবো, এই ক্ষেত্রে আর ডট ডট ব্যবহার করা যাবে না, ঠিক আছে। আমরা টাইটেল লিখবো, তারপরে দেখবো যে সাবটাইটেল আছে, প্রশ্নে যেহেতু সাবটাইটেল আছে, একটু আগে আমরা মেন এন্ট্রিতে যেটা করেছি মেন এন্ট্রি, ঠিক আছে। তারপরে ডট দিয়ে তারপরে আমরা শুধু কল নম্বর লিখবো, এদিকে এডিশনটাও লিখবো, ঠিক আছে। আর টাইটেল সেকশন যেটা আমরা করেছিলাম মেন এন্ট্রিতে সেম একই রকম, আর কিছু না।
অর্থাৎ মেন এন্ট্রিতে যা করেছি সব এখানে তাই করা হয়েছে, আর কিছু না। ঠিক আছে, শুধু কল নম্বরটা এই যে এখানে লেখা হয়েছে, আগে কল নম্বরটা উল্টে এখানে লিখেছিলাম, এখন এখানে লেখা হয়েছে, আর কিছু না। দেখো মেন এন্ট্রিতে যা করা হয়েছে এখানে তাই দেখতে পাচ্ছি তো আমরা। বুক ইন্ডেক্স এন্ট্রিতে একটু খালি চেঞ্জ আছে। ঠিক আছে, এই B28 M28টা যে এখানে ছিল, এখন এটা এখানে আছে, আর এটা অথারটাকে উপরে উঠিয়ে দিয়েছি, হেডিং সেকশনে দিয়েছি, আর কিছু না। ঠিক আছে, তারপরে আমরা যদি বুক ইন্ডেক্সিং এন্ট্রি তো দুটো রয়েছে, অথার দুবার ব্যবহার করেছি অথারকে, তাহলে দুবার করে আমাকে বুক ইন্ডেক্স এন্ট্রি করতে হবে, দুবার অ্যাড এন্ট্রি করতে হবে। ঠিক আছে, আবার পরে যেটা মানে সেকেন্ড অথারটা যেটা উল্টে যেটা প্রথমে এসেছে সেই অথারটাকে দিয়ে আবার প্রথমে রাখবো, আবার ফার্স্ট অথারটাকে পরে রাখবো। সেইভাবে আমরা কী করবো, অ্যাড এন্ট্রি করবো। তাহলে আমরা সেইভাবে অ্যাড এন্ট্রি করছি পরেরটা, এই যে। ঠিক আছে, আর যা আছে সেম করা হয়েছে, মানে সেমভাবে কল নম্বর লেখা হয়েছে, আর কিছু না। মানে এরকম হবে, এইটুক লেখলে কমপ্লিট। ঠিক আছে, এটা পুরোটা করে আসতে পারলে 12 মধ্যে 12 পাবে। ঠিক আছে, বুঝতে পারলে? এটা বুঝতে পারলে প্রায় অনেকগুলোই করতে পারবে। ঠিক আছে, কারণ প্রত্যেকটা ক্ষেত্রে কল নম্বর সেখানেই ব্যবহার করা হবে, রুলসে তাই আছে। তারপরে আস্তে আস্তে দু একটা ব্যতিক্রম আছে, করাবো। ঠিক আছে, বলো, কোনো প্রশ্ন থাকলে বলো এটা নিয়ে। দেখো এটা একটু তোমাদের একটু প্র্যাকটিস করতে হবে, কারণ প্র্যাকটিস না করলে একটু সমস্যা হবে। ঠিক আছে, কোথাও বুঝতে না পারলে বলো, আমি আবার বলছি, কোনো অসুবিধা নেই। হুম, এটা তো হুম, মানে সেকেন্ড মানে হ্যাঁ, এটা এখানেও লিখতে পারো বা এক লাইনেও লিখতে পারো, কোনো অসুবিধা নেই, এটা কোনো রুলস নেই। ঠিক আছে, তুমি যে এখানে জায়গা না ধরলে এখানে লিখবে, যখন যদি জায়গা ধরছে এইটার মধ্যে এক লাইনও কমপ্লিট করতে পারো। ঠিক আছে, এটা সবসময় মানে এখান থেকে যেমন পরেরটা দেখে, হ্যাঁ, না অসুবিধা নেই। আমরা যেমন এখানে যেমন এটা উপরেও লিখে দিয়েছি, আবার আবার এখানে বন্ধের মধ্যে পরেরটা লিখেছি, কারণ এখানে জায়গা ধরেনি দেখি। ঠিক আছে, দেখো পরের এক্সাম্পলটা দেখছি আমরা, দেখো পরেরটা হচ্ছে, ঠিক আছে, দেখো এখানে ম্যাগনেটিক প্রপার্টিস অফ মেটাল। ঠিক আছে, দেখো এই ম্যাগনেটিক প্রপার্টিস অফ মেটাল এটা আমরা কোথায় পাবো? এটা দিয়ে কিন্তু আমাকে ক্লাস নম্বর কল নম্বর বের করতে হবে, এটাকে দিই। ঠিক আছে, কল নম্বর বের করবো। দেখো ম্যাগনেটিক প্রপার্টিস অফ মেটালটা আমরা কীভাবে কল নম্বর বের, দেখো এই প্রশ্নটা থাকলে তোমরা নিশ্চয়ই কোলন ক্লাসিফিকেশন যখন করতে তোমরা নিশ্চয়ই কল নম্বর বের করতে, ক্লাস নম্বর বের করতে। কীভাবে বের করতে? সর্বপ্রথম মেন ক্লাস নির্ণয় করতে, এটা কোনটা দিয়ে যাবে, একটা মেন সাবজেক্ট নির্ণয় করতে, এটা নিশ্চয়ই ফিজিক্স দিয়ে যাবে, ফিজিক্স। তাই ফিজিক্স ছিল মেন ক্লাস, এমসি ফিজিক্স, তার চ্যাপ্টারের নাম লিখতে বা তার ফর্মুলা লিখতে, তার কত ক্লাস নম্বর। ঠিক আছে, তার ক্লাস নম্বর লিখতে, লেখার পর তার যেমন সি ক্লাস নম্বর, তার সেটা হয়ে তুমি তার ফিজিক্স হয়ে তুমি দেখতে যে কোন কোথায় রয়েছে সেই ম্যাগনেটিক কথাটা, সেটা দেখতে। ঠিক আছে, সেইভাবে খুঁজতে, সেম কিন্তু নিয়মটা এখানে সাজাতে হবে, আর কিছুই না। তাহলে আমরা সবসময়, আর এখানে একটু বলে দিয়েছি এটা কল নম্বর এখানে উপরে বসাবো, এটা হিডিং সেকশন। তারপরে আমরা যে অথারটাকে আমরা সাজিয়েছি, ঠিক আছে, তারপরে আমরা এই টাইটেলটাকে সাজিয়েছি। এখানে টাইটেল বলতে একটাই টাইটেল, আর তো টাইটেল নেই, আর শুধু এডিশন আছে। কত এডিশন? ফার্স্ট এডিশন, তাহলে এখানে ফার্স্ট এডিশন হবে। এডিশন এখানে উঠে নেই, ঠিক আছে, এখানে ফার্স্ট এডিশন লিখব। এডিশন, এটা হলো, আর এখানে এসএসসি নাম্বার লিখব। লেখার পর এখন এই যে চেইন প্রসিডিউরটা সাজাবো আমরা। ঠিক আছে, কীভাবে আসলো, মানে টাইটেলটা আমরা দেখবো, অথবা টাইটেল দেখেও সাজাতে পারি, অথবা কল নম্বর যদি থাকে কল নম্বর দেখে সাজাবো। ঠিক আছে, যখন প্রশ্নে টাইটেল মানে কল নম্বর দেওয়া থাকবে না, কল নম্বর পেয়ে যাবে, প্রত্যেকটা প্রশ্ন ইয়ারের প্রশ্ন দিয়ে কল নম্বর আছে। ঠিক আছে, কল নম্বর যখন থাকবে না তখন কিন্তু তোমাকে টাইটেল দেখে কল নম্বর এখানে এখানে লিখতে হবে।
ঠিক আছে। টাইটেল দেখে কীভাবে ক্লাস নম্বর বের করতে হয় তোমরা জানো, অলরেডি জানো, ঠিক আছে। ক্লাস নম্বর ওইটাই এখানে লিখতে হবে, যেটা ক্লাস নম্বর পেয়ে যাবে সেটাই লিখবে। দেখো এখানে কীভাবে পেয়েছে সব কিন্তু দেখাচ্ছে। এখানে N91 বলতে এই যে আমরা 1999 এটাই কিন্তু N99 লেখা হয়েছে, ঠিক আছে। আমরা যেভাবে সাল থাকলে কীভাবে আমরা ব্যবহার করি তাও জানি, ঠিক আছে। শুধু এটাই আমরা বের করবো, এটুকের আমরা এটাকে ফলো করব, ঠিক আছে। এটুকের আমরা মানে ভেঙে দেখাবো কিভাবে তার চেন প্রসিডিউর করবো এটুকে। এই যে ক্লাস নম্বর আমরা এটাকে নেব না কেন, এটা হলো সালের এডিশন, ঠিক আছে। সালটাকে দেখাবো না, সালের কোনো প্রয়োজন নেই, ঠিক আছে, চেন প্রসিডিউরের ক্ষেত্রে। কারণ টেচিংয়ের ক্ষেত্রে সালের প্রয়োজন পড়ে না, সেটা প্রয়োজন নেই। তাহলে আমরা সেটা করবো, এটাকে আমরা ভেঙে দেখাবো, ঠিক আছে। তাহলে আমরা সি কোনটা, ফিজিক্স। তোমরা যখন ফিজিক্স চ্যাপ্টার আসবে ফিজিক্সে সি পাবে, ঠিক আছে। তারপরে C7 ম্যাগনেটিজম, ঠিক আছে। তারপরে আমরা কেমিস্ট্রিতে গেলাম। কেন কেমিস্ট্রিতে গেলাম? আমরা কেমিস্ট্রিতে গেলাম আমরা ইন্ডেক্স ফলো করে, ঠিক আছে। সেই জন্য এটা কিন্তু বন্ধনের মধ্যে লেখা হয়েছে, ঠিক আছে, ইন্ডেক্স ফলো করে গিয়েছি বলে। কারণ আমি তো একটা সাবজেক্ট থেকে অন্য সাবজেক্টে যেতে পারি না, ঠিক আছে। মানে এর ভিতরে তো আমরা যেতে পারি না, এর ভিতরে যাওয়ার জন্য আমাকে তখন ইন্ডেক্স ফলো করতে হয়। এই যে ইন্ডেক্স ফলো করে আমরা তারপরে কেমিস্ট্রিতে গিয়েছি। কেমিস্ট্রির মধ্যে আমরা যে কেমিস্ট্রি কত, তা তার ক্লাস নম্বর তারপরে মেটাল কেমিস্ট্রি আমরা E191, ঠিক আছে, E91 পেয়েছি। দেখো তোমরা যখন কেমিস্ট্রিতে আসবে মেটাল কেমিস্ট্রি পাবে, ঠিক আছে। মেটাল কথাটা পাবে 191-এ সাজালাম আমরা ক্লাস নম্বর অনুসারে, ঠিক আছে। যখন এটা বন্ধনের মধ্যে থাকবে ভাবে যে এটা ইন্ডেক্স ফলো করে অন্য ক্লাস নম্বরে চলে গেছে, ঠিক আছে। আমরা যখন এতদিন আমরা যখন করেছিলাম কিছু কিছু শব্দ পেতাম না, তখন আমরা কিন্তু ইন্ডেক্স ফলো করে আমরা নিয়েছি, ঠিক আছে। যখন আমরা ইয়ারের প্রশ্ন সলভ করেছিলাম তখন তোমরা কিন্তু ভালো মতো লক্ষ্য করেছো, ঠিক আছে। কখনো কখনো কিন্তু আমরা ইয়ারের ইন্ডেক্স দেখে ইন্ডেক্সের মধ্যে কখনো বন্ধনের মধ্যে ছিল কিন্তু লেখা, ঠিক আছে। অথবা হয়ে আমরা চলে যেতাম ফিজিক্সের অন্য ক্লাস নম্বরে চলে যেতাম এই ইন্ডেক্স ফলো করে। তখন ইন্ডেক্স দেখে আমরা সেই ক্লাস নম্বরটা সবার শেষে লিখতাম, সেটাই করা হয়েছে, সেটা সবার শেষে লেখা হয়েছে, ঠিক আছে। সেটাকে আবার ভেঙে দেখানো হয়েছে কেমিস্ট্রি E191 মেটাল কেমিস্ট্রি। এখন এটাকে সাজাবো। সবার প্রথম যেহেতু আমি একটু আগে বললাম যেটা শেষে থাকবে সেটাকে সবার আগে লিখবো, ঠিক আছে। আগে অর্থাৎ প্রথম থেকে শুরু করব, শেষ থেকে প্রথমে, ঠিক আছে, এখান থেকে। তাহলে আমরা সেটাই করেছি, ঠিক আছে। সর্বপ্রথম আমরা কি আছে মেটাল কেমিস্ট্রি লিখলাম কমা দিয়ে, তারপর কেমিস্ট্রি রয়েছে কেমিস্ট্রি লিখলাম। মেটাল কেমিস্ট্রি যেহেতু একবার কেমিস্ট্রি অলরেডি আছে এই জন্য বারবার আবার দ্বিতীয়বার কেমিস্ট্রি লেখা হয়নি, ঠিক আছে, যেহেতু কেমিস্ট্রি আছেই। এখন শুধুমাত্র ম্যাগনেটিজম আছে, ঠিক ম্যাগনেটিজম লিখলাম। তারপরে ফিজিক্স আছে, ফিজিক্স, ঠিক আছে। তাহলে এটা ক্লাস নাম্বার, এই পুরোটা ক্লাস নাম্বার কত? নিশ্চয়ই এটা এগুলো পুরো ক্লাস নাম্বার মানেই তো এটা, ঠিক আছে। এটার থেকে এই ক্লাস নাম্বারগুলো এসেছে, এই ক্লাস নাম্বারটা সমান সমান দিয়ে আমরা এই ক্লাস নাম্বারটা পুরোটা লিখলাম, ঠিক আছে। এটা ক্লাস নাম্বার মানে এটা দিয়ে একবার টেস্টিং করতে হবে, ঠিক আছে। যখন এটা সাজালে মানে এটা দিয়ে একবার টেস্টিং করতে হবে, এটা দিয়ে আবার অ্যারেন্টি করতে হবে। আমরা কি এটা কোথায় করব? আমরা কোথায় করব বলো? একটু আগে আমরা কি করলাম? ক্লাস ইন্ডেক্স এন্ট্রি, ঠিক আছে, এটাতে করব আমরা। এই যে এটা এক নম্বরটা ক্লাস ইন্ডেক্স এন্ট্রি একটা পেয়ে গেলাম টেস্টিং করার নিয়ম। এখন আরেকটা করব এখানে, যেহেতু প্রথমে একটা হয়ে গেল মেটাল কেমিস্ট্রি দিয়ে করলাম, অর্থাৎ নিচ থেকে শুরু করতে হবে, ঠিক আছে। তারপরে আমার কেমিস্ট্রি বাকি আছে, এখন কেমিস্ট্রি দিয়ে আবার লিখব, ঠিক আছে। কেমিস্ট্রি ম্যাগনেটিজম মানে এটাকে বাদ দেবো, প্রথমের যেটা সবার শেষে যেটা হয়েছে সেটাকে বাদ দিয়ে বাকিগুলোকে দিয়ে আবার করবো, ঠিক আছে। এখন যখন এটা হলো এখন এখান থেকে এখানে আসবে, ঠিক আছে, অর্থাৎ এটা মানে একটা একটা করে বাদ দেবো। যখন এটা হয়ে যাবে তখন এই দুটো, ঠিক আছে। তারপরে সবার শেষে ফিজিক্স, ঠিক আছে। সিকোয়েন্সটা বুঝতে হবে ভালো করে, মানে এখানে কিন্তু বোঝার বিষয় আছে, কারণ এটা দিয়ে কিন্তু তোমাকে ক্লাস ইন্ডেক্স এন্ট্রি করতে হবে, ঠিক আছে। যে সবার প্রথম করলে যেমন এটা করলে এটা করবে তখন এটাকে ঢেকে নেবে, অথবা এটাকে ভাবে যে এটা নেই কেটে দেবে, এটা নেই, তখন এইগুলো দিয়ে এই দুটো বের করবে ক্লাস নম্বর। প্রথমে কেমিস্ট্রি লিখবে, তারপরে কেমিস্ট্রি আবার ম্যাগনেটিজম আছে, তারপরে কমা লিখবে, তারপর ফিজিক্স, ঠিক আছে। যেহেতু কেমিস্ট্রি হয়ে গেল কেমিস্ট্রিটা আবার কেটে দেবে,
তখন পরে বাকি দুটো পড়ে আছে, তখন পরে দুটোকে সাজাবে ম্যাগনেটিজম ফিজিক্স, তারপর ম্যাগনেটিজমটাকে কেটে দেবে, তাহলে শুধু ফিজিক্স পড়ে আছে, তাই ফিজিক্সটাকে সবার শেষে লিখবে, সি পেলাম। ঠিক আছে, সাধারণটা বুঝতে পারলে তো? তার ক্লাস নম্বরটা এখানে লিখবে, প্রত্যেকটা ক্লাস নম্বর তো জানো। ম্যাগনেটিজম ফিজিক্সের ক্লাস নম্বর C7, ফিজিক্সের ক্লাস নম্বর সি, কেমিস্ট্রি ম্যাগনেটিজম ফিজিক্স C7.E। ঠিক আছে, তোমরা যখন এইটা কোন ক্লাসিফিকেশন বইটা ফলো করবে সেম ক্লাস নম্বর মিলে যাবে। ঠিক আছে, দেখবে ম্যাগনেটিজমের ক্লাস নম্বর C7ই আছে, সেখানে গিয়ে দেখবে। বলো, কোনো প্রশ্ন থাকলে বলো। এটা বুঝতে পারলে তো? এটা বুঝতে পারলে পরেগুলো একদম সহজ। এটাই হলো মেন। ঠিক আছে, এই চেইন প্রসিডিউরটা সাধারণটাই হলো মেন। তারপর আমি পরে চলে যাচ্ছি। দেখো এখন আমরা টেস্টিং করতে হবে। ঠিক আছে, এটা সাজানোর পরেই আমাকে টেস্টিং করতে হবে। এই টেস্টিংটা এইভাবে করবো, এখানে টেস্টিং। ঠিক আছে, এই টেস্টিং লিখবে উপরে হেডিং, লেখার পর যে মেটাল কেমিস্ট্রি ম্যাগনেটিজম ফিজিক্স, অর্থাৎ এখানে যতবার হয়েছে 4বার, 1 2 3 4, এখানে 4বার লিখতে হবে। ঠিক আছে, ফিজিক্স কেমিস্ট্রি ম্যাগনেটিজম ফিজিক্স সবার শেষে ফিজিক্স আছে। ঠিক আছে, অর্থাৎ ওই ক্লাস নাম্বারটাকে ভেঙে দেখানো হয়েছে এখানে, আর কিছুই না। এই 4বারই কিন্তু টেস্টিং ক্লাস এন্ট্রি তাহলে কয়বার হবে? 1 2 3 4, 5টা ক্লাস ইন্ডেক্স এন্ট্রি অ্যাডেড এন্ট্রি হবে। ঠিক আছে, তারপর আমরা অথার সাজাবো। অথার এখানে কী হবে? এটা হলো বুক ইন্ডেক্স এন্ট্রি। ঠিক আছে, এটা তো বুক ইন্ডেক্স এন্ট্রি, সাজাবে বুক ইন্ডেক্স এন্ট্রি। এটার 2বার অথার হবে। এই যে এখানেও কিন্তু 2বার অথারকে আবার একবার লিখেছে, আবার অথারটাকে আবার এই অথারটাকে আবার প্রথমে দিয়েছে। ঠিক আছে, আবার এই অথারটাকে আবার এখানে দিয়েছে, আর কিছুই হয়নি, চেঞ্জ হয়েছে খালি একটু, মানে একই অথারটাকে 2বার করে ব্যবহার করা হয়েছে। এটাকে 2বার হবে বুক ইন্ডেক্স এন্ট্রি অ্যাডেড এন্ট্রি। ঠিক আছে, এখন এটা দিয়ে আমরা যে করা হয় কীভাবে আমরা করেছি সেটাই। ঠিক আছে, ক্লাস ইন্ডেক্স এন্ট্রি এই সবার প্রথম করলাম। ঠিক আছে, মেটাল কেমিস্ট্রি ম্যাগনেটিজম ফিজিক্স প্রথমটা দিয়ে, সবার প্রথমে যেটা আছে এই যে মেটাল কেমিস্ট্রি। ঠিক আছে, মেটাল কেমিস্ট্রি ম্যাগনেটিজম ফিজিক্স এটা পুরোটা লিখতে হবে, এখানে একটু ভুল আছে। ঠিক আছে, মেটাল কেমিস্ট্রি এটা ফলো করবো। ঠিক আছে, এখানে একটু ভুল আছে, মানে একটু উঠে নেই। মেটাল কেমিস্ট্রি ম্যাগনেটিজম ফিজিক্স এটা এখানে লিখবো, এক লাইনে লেখার চেষ্টা করবো। ঠিক আছে, মেটাল কেমিস্ট্রি ম্যাগনেটিজম ফিজিক্স লিখবো, লেখার পর এই যে এরকম হবে। ফর ডকুমেন্টস একটু আগে বললাম, যা থাকবো মানে ফর ডকুমেন্টস লিখে ডট ডট দিয়ে, যেহেতু এটা পুরোটার ক্লাস নম্বর C7, তারপরে E199 এটা এখানেও লিখতে পারো, একসাথেও লিখতে পারো E91, এখানে না লিখে এখানেও লিখতে পারো, যদি জায়গা ধরে যাবে আশা করি। ঠিক আছে, এর মধ্যে এখানে লিখতে হবে এরকম মানে নেই, অথবা যদি এখানে জায়গা না ধরে এখানেও লিখতে পারো। ঠিক আছে, তারপরে ক্লাস ইন্ডেক্স এন্ট্রি যে কেমিস্ট্রি ম্যাগনেটিজম এটা দিয়ে আমরা করছি, এই ফর ডকুমেন্টস, তারপরে C7E। ঠিক আছে, তারপরে ক্লাস ইন্ডেক্স এন্ট্রি ম্যাগনেটিজম ফিজিক্স ফর ডকুমেন্টস, যতগুলো আছে করেছি আমরা চেন প্রসিডিউরে সাজিয়েছি ততগুলোই কিন্তু করবো আমরা। ঠিক আছে, ফর ডকুমেন্টস C7। তারপর ক্লাস ইন্ডেক্স এন্ট্রি ফিজিক্সের আমরা করেছি, ফিজিক্সের ফর ডকুমেন্টস C। সবার শেষে ফিজিক্সটা কিন্তু সবার শেষ, কারণ এইটাই হলো সব থেকে মেন ক্লাস, মেন সাবজেক্ট। ঠিক আছে, সেটারই কিন্তু এটা যখন পেয়ে গেছি মানে সি, মানে তার উপর আর ক্লাস ইন্ডেক্স এন্ট্রি আর নেই। ঠিক আছে, এখন বুক ইন্ডেক্স এন্ট্রি দিয়ে যে অথারগুলো দিয়ে করেছি, এখানে যেমন প্রথমে টাইটেল মানে অথারের নাম হচ্ছে, এটা লিডিং সেকশনে, পরে টাইটেলগুলো হচ্ছে, পরে পরে আমরা এই ক্লাস নম্বরগুলো লিখে দিয়েছি, পুরো কল নম্বরটা পুরোটা। ঠিক আছে, মানে প্রশ্নে হয়তো কল নম্বর দেওয়া থাকবে, সেটা দেখে দেখে লিখবো, আর কিছুই না। এটা কিন্তু প্রশ্ন দেখে লিখবো কল নম্বর লেখার সময়। ঠিক আছে, প্রশ্নই দেওয়া আছে কল নম্বর। বুক ইন্ডেক্স এন্ট্রি সেম, মানে আগের অথারটা, এটা যেমন প্রথম ফার্স্ট অথার বা সেকেন্ড অথারটাকে আগে লিখেছি সেটা দিয়ে করা হয়েছে, এইভাবে করবো। ঠিক আছে, বলো এই দুটো প্রশ্ন করলাম এই দুটোর মধ্যে কোনো প্রশ্ন থাকলে বলো। বুঝতে পারলে? তাহলে আজকে এই পর্যন্তই। ঠিক আছে, তাহলে রেখে দিচ্ছি, আর আমি হোমওয়ার্কগুলো দিয়ে দেবো, করে পাঠাবে। ঠিক আছে।